আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে ছাদে চলে এসেছি। ভাবলাম শীতের ওয়েদারটাকে উপভোগ করব, সেই সাথে গাছগুলোও দেখব আর গাছে একটু পানি দেব, সাথে দাঁত ব্রাশটাও হয়ে যাবে। এর জন্যই আমি খুব সকাল সকাল ছাদে চলে এসেছি। আমি খুব শখের বসে এই ছাদ বাগানটা করেছি। আমার ছাদ বাগানটা খুবই ছোট, খুব অল্প গাছ, তারপরেও কেন জানি এত মায়া হয়ে গেছে গাছের প্রতি। প্রতিদিন সকালে ঘুমটা ভাঙার সাথে সাথে ইচ্ছে হয় ছাদে চলে যায় আর গাছগুলোকে দেখে আসি। সেই সাথে প্রতিদিন বিকেলেও কিন্তু ছাদে আসি। জানালা খুলে মনে হয়েছিল যে অনেক কুয়াশা পড়েছে, তবে ছাদে এসে দেখলাম মোটামুটি আকাশটা ক্লিয়ারই আছে। তো অনেক দিন হয়ে গেছে গাছে পানি দেওয়া হয় না, আর শীতের মধ্যে তো গাছে অতটা পানি লাগেও না, এর জন্য বেশ কিছুদিন পর পরই গাছে পানি দিচ্ছি। তাই আজকে 3-4 দিন পর আবারও গাছে পানি দিয়ে ফেললাম। আর এই তো আমার গাছে লাউ, বেগুন, সিম অনেক কিছুই হয়েছে। আমি কিছুদিন আগে অনেকগুলো বেগুনও নিয়েছি, তারপর আবারও কিন্তু নতুন করে বেগুন হয়েছে। আর আজকে শীত শীত সকালে ঝাল ঝাল ভর্তা, গরম গরম পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি সকালের নাস্তায় চিতই পিঠা আর ধনিয়া পাতা ভর্তা, সেই সাথে টাকি মাছের ভর্তা করব খুব ঝাল ঝাল করে। বেশ কিছুদিন ধরেই অনেক বেশি শীত পড়ছে, আর এই শীতের মধ্যে কিন্তু ভর্তা দিয়ে চিতই পিঠা চাপটি খুবই মজা লাগে। তো ভাবলাম আজকে যেহেতু মোটামুটি ভালোই শীত পড়েছে আর বাসায় যেহেতু চালের গুঁড়িও আছে, তাহলে একটু পিঠা বানিয়ে ফেলি। আর এর জন্যই খুব সকাল সকাল পিঠার আয়োজন করে ফেললাম। যেহেতু আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা দেবে, অফিসে যাওয়ার দিন কিন্তু আমার খুব সকাল সকাল উঠেই রান্নাটা করতে হয়। যেহেতু 8:30-9টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায়, এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে তাকে খাওয়াতে হয়। আর যেদিন না খেয়ে যায় সেদিন কিন্তু আমার খুব বেশি খারাপ লাগে। এত দূরের রাস্তা, হালকা পাতলা খাবার খেলেও আসলে আমার মন ভরে না। আমার ইচ্ছে হয় ভাত নয়তো রুটি, ভরপেট খাবার খেয়ে যাক। তো চা নাস্তা তো করি, কিন্তু আমি চাই যেন ভাত, রুটি কিংবা যে মেইন খাবারটা থাকে সেটা যেন খেয়ে যেতে পারে। আর এর জন্যই কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না শুরু করে দেই। আর অন্যান্য দিনগুলোতে একটু লেট হলেও সমস্যা নেই, নিজের মতো করে আমি রান্না করি। যাই হোক, চলে আসি ভিডিওর কথায়। এই তো আমি চিতই পিঠাগুলো খুব ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে গুঁড়িগুলো ফ্রিজ থেকে নামিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে অফ ক্যামেরায় ছাদ থেকে এসে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এক পাশে পিঠা হচ্ছে, আরেক পাশে আমি ভর্তার আয়োজনের জন্য প্রথমেই পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু ভেজে নিয়েছি। এরপর আমি হালকা একটু ধনিয়া পাতাগুলো ভেজে নিয়েছি। এতে করে ধনিয়া পাতা থেকে এক্সট্রা কোনো পানি ছাড়বে না। আসলে কাঁচা ধনিয়া পাতাটা একটু নরম নরম হয়ে যায় বেশি, তো আমি চাইছিলাম এই ভর্তাটা যেন একটু আঠালো হয়। আর আমি যেহেতু ব্লেন্ডারে করব, এর জন্যই এভাবে একটু ভেজে নিয়েছি। ব্লেন্ডারে তো এমনিতেও মিহি হয়ে যায় বেশি। আর এই তো আমার খুব সুন্দর সুন্দর পিঠাগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হচ্ছিল। যাই হোক, যখন পিঠাগুলো বানিয়েছি মাত্র 9টা পিঠা হয়েছে। তো আপনাদের ভাইয়া তো 3টা পিঠা খেয়ে চলে গেছে ভর্তা দিয়ে, আর খুব পছন্দও করেছে। আর ফারিস্তার বাবা চিতই পিঠা এমনিতেও বেশি পছন্দ করে, অন্যান্য পিঠা থেকে তার চিতই পিঠাটাই বেশি পছন্দ। সেই সাথে ছোট ভাইও ছিল, ছোট ভাইও খেয়েছে। আর ও কিন্তু বলছিল এত সুন্দর পিঠা 3টা খেলে কি মন ভরে না পেট ভরে, বানালে বানানোর মতো বানাইবা, না বানাইলে বানাইবা না, ঠিক এভাবেই বলতেছিল। যাই হোক, আমি কিন্তু খুব হাসছিলাম। আমি বলছিলাম তুমি খাও, আরো তো 3টা আছে, তুমি খেয়ে নাও। তো যাই হোক, ও তো আর খেলো না, বরঞ্চ আমার খুব খারাপ লাগছিল। ঠিকই তো, আর কয়েকটা বানালেই পারতাম। আসলে আমি বুঝতে পারিনি যে 2 কাপ গুঁড়িতে এত কম পিঠা হবে। আমি ভেবেছিলাম মোটামুটি 10-12টা পিঠা হয়ে যাবে, তো 3 জনের হয়ে যাবে সকালের নাস্তা। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। তবে খুব তৃপ্তি করে খেয়েছি, অনেক মজা হয়েছিল ভর্তাগুলো। তবে একদম মন
মন থেকে চেয়েছিলাম ভর্তাগুলো পাটায় বানাবো, তো আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে তাড়াহুড়ো করে আর সময় বের করতে পারলাম না, তাই বাধ্য হয়ে ব্লেন্ডারে ভর্তাগুলো বানিয়ে ফেললাম। তবে ভর্তাগুলো ভীষণ মজা হয়েছিল, অনেক দিন পর আবার এরকম পাটায় বাটা ভর্তা যাই হোক ব্লেন্ডারে করেছি। তবে বেশ কিছুদিন পর চিতই পিঠাও বানিয়েছি। এতগুলো ভর্তা দেখে তো আপনাদের ভাইও মজা করছিল, বলছিল পুরো গ্রামবাসী দাওয়াত দিয়েছো নাকি, এত ভর্তা বানিয়েছো কেন। আসলে আমি যেহেতু ভর্তা খুব কম বানানোর সময় পাই, তাই ভাবলাম একটু বেশি করেই বানিয়ে রাখি, নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিনও খেতে পারবো। এটা ভেবেই কিন্তু আমি একটু বেশি করেই বানিয়েছি। সকালে নাস্তা শেষ করে আর বেশিক্ষণ দেরি করি না, দুপুরের আয়োজন শুরু করে দিই। যেহেতু দিনটা ভীষণ ছোট, কাজ করে আর সারাদিনে শেষ করতে পারি না। এখন প্রায় দিনই খেতে বসে শুনি আসরের আজান দিচ্ছে। যাই হোক অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে ইদানিং, অনেকটা কষ্ট হয়ে যায়। তো ভেবেছিলাম সারাদিনের রান্নাটা একবারেই রান্না করব, আর একবারে রান্না করলে সকাল সকাল কাজগুলো হয়ে যায়, সারাটা দিন যেন অনেক বড় হয়ে যায়, দিনের অনেক বরকত হয়ে যায়। যাই হোক কেন জানি হয়ে উঠছে না। তো ভেবেছি সবকিছু প্ল্যানিং করে করব, ইদানিং কেন জানি সবকিছুই এলোমেলো লাগছে। যাই হোক সকালের নাস্তাটার ব্যাপারে আরেকটু কথা বলি আপনাদের সাথে। মাঝে মাঝে এরকম ডিফারেন্স নাস্তা কিন্তু ভীষণ ভালো লাগে, আর একঘেয়েমি খাবারগুলো আসলেই অনেক সময় রুচিও চলে যায়, আর খেতে ইচ্ছে করে না। আজকে একটু ভিন্ন খাবারে সকালটা খুব জমে গিয়েছিল। শীত শীত সকালে গরম গরম চিতই পিঠার ভর্তা, আহ কি মজা। আর এখনো যারা এই ভর্তা চিতই পিঠা খাননি নিজে হাতে বানিয়ে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। কিনে তো কতই খাওয়া হয়, আমি তো প্রায় সময় সন্ধ্যা নাস্তায় ভর্তা চিতই পিঠা আপনাদের ভাইয়া নিয়ে আসে খাই। তো নিজের হাতের বানানোটার মতো তৃপ্তি কোনোটাতেই নেই। যাই হোক অনেক কথা বলে ফেললাম, আর এইদিকে আমার রান্নাও প্রায় হয়ে যাচ্ছে। আর আজকে দুপুরে আমি আমার নিজের গাছের বেগুন দিয়ে, সেই সাথে আলু সিম দিয়ে রুই মাছ রান্না করব, আর লাউ দিয়ে শোল মাছ রান্না করব। তবে এই ছোট ছোট শোল মাছগুলোকে আমরা শোল টাকি বলে থাকি। তো আমরা শোল মাছ, গজার মাছ, এগুলো ছোট ছোট বাচ্চাগুলোকে শোল টাকি, গজার টাকি এগুলোই বলে থাকি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা এই শোল মাছ, গজার মাছ এগুলোকে কি নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা তো এত ছোট ছোট শোল মাছ, গজার মাছকে টাকি মাছ বলে ডাকি। আমি এই টাকি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি কষানো মশলার মধ্যে, এতে করে টাকি মাছ থেকে কাঁটাগুলো ছাড়াতে অনেক বেশি সুবিধা হবে, একদম আস্ত কাঁটাটা বের হয়ে আসবে। আমি কিন্তু সব সময় এভাবেই লাউ দিয়ে টাকি মাছ রান্না করলে এভাবেই রান্না করি। আর যে কোনো লাউ তরকারিতে খুব কম মশলা দেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু লাউ তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব মজা লাগে। বিয়ের আগে লাউ, পুঁই শাক, মূলা এগুলো তো একদমই খেতে চাইতাম না বা খেতামও না। মূলা তো দেখতেই পারতাম না, বাসায় রান্না করলেও খুব চিল্লাচিল্লি করতাম। আর এখন এগুলো প্রতিদিনের খাবার হয়ে গেছে। আসলে কেউ যে জোর করে খাওয়াচ্ছে ওরকমটাও না, সংসারের পাল্লায় পড়ে আসলে সবকিছু খাওয়া শিখে গেছি। বনের পশু পাখি, গরু ছাগলরা যেমন ঘাস লতা পাতা যা পায় তাই খায়, আমার অবস্থা ঠিক তাই হয়ে গেছে। বাজার থেকে আপনাদের ভাইয়া যা আনে আমি তাই রান্না করি, তাই খাই। পছন্দ অপছন্দ বলে এখন আর কিছু নেই। তবে মানুষ তো একটু তো ভালো লাগা খারাপ লাগা আছেই, থাকবেই। তো এখন কিন্তু ভালোই লাগে, লাউটাও প্রিয় সবজির মধ্যে একটা হয়ে গেছে। আগে তো লাউ রান্না করতেও পারতাম না, এখন কিন্তু আস্তে আস্তে শিখে গেছি। আগে তো লাউটা চুলাই দিয়েই পানি দিয়ে দিতাম, আর এখন বুঝি যে লাউটা আস্তে আস্তে অনেক পানি ছাড়ে, তার নিজস্ব পানি দিয়েই পুরোপুরি তরকারিটা রান্না হয়ে যায়। আর সেই লাউ তরকারিটাই কিন্তু খেতে অনেক মজা লাগে। আর ওইদিকে সিম আলু বেগুন দিয়ে রুই মাছের তরকারিটাও হয়ে গেছে, জিরা ফাঁকি ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখেছি। আর এইদিকে আমি একদম আধা পাগল হয়ে গেছি কাজে কাজে, সোয়েটার খোলার কথাই মনে নেই। তো যখন ভয়েস দিচ্ছিলাম, এডিট করছিলাম, তখন দেখলাম আমি রান্না করছি, তখনও সোয়েটার পরা। আসলে এত কাজের চাপে, আবার তার মধ্যে শীতকাল, হালকা হালকা শীত তো আছে, এই জন্যই মনে ছিল না। আর বাইরে অতটা রোদও ছিল না। আর এদিকে আগে তো গরমের দিনে কারেন্ট যেত, এখন শীতের দিনেও কারেন্টে জ্বালাতন করা শুরু করে দিয়েছে। আজকে প্রায় দিনের অর্ধেকটা সময় কারেন্ট ছিল না, অনেক বিরক্ত লেগেছে, একদম অসহ্য লেগে গেছে। ভিডিও যেদিন করতে যাই সেদিন একটা না একটা প্রবলেম হয়েই থাকে। এত কষ্ট করে ভিডিও মেক করি অথচ ভিউ হতে চায় না, বিষয়টা এত কষ্টকর। সেটা আসলে যারা ভিডিও বানায়, আপলোড করে তারাই জানে। যখন একটা ভিডিও আপলোড করার পর ভিউ নেই, লাইক নেই, সুন্দর সুন্দর কমেন্টস নেই, কতটা যে কষ্ট লাগে, যে সারা দিন রাতে
রাতের পরিশ্রমটাই বিফলে গেল। যাই হোক, ধৈর্যের ফল সুন্দর হয়, তাই ধৈর্য ধরে আছি। আমার প্রিয় বোন ও আপুরা অবশ্যই একদিন আমার ভিডিও দেখবে, তাদের ভালো লাগবে আশা রাখছি। এই পর্যন্ত আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক আনন্দ দেয়। প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমার সব রান্নাই শেষ হয়ে গেছে আর আমি সার্ভিং ডিশে ঢেলে ডাইনিং টেবিলে পরিবেশন করছি। আর এখন কিন্তু ডাইনিং টেবিলে পরিবেশন করে ভিডিও করতে ভালোই লাগে, যেহেতু রুমটা চেঞ্জ করেছি আর চেঞ্জ করার কারণে প্রত্যেকটা চেয়ারে বসা যাচ্ছে, সেই সাথে দুই পাশের জানালাগুলো খোলা যায় আর দুইটা জানালা দিয়েই মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ আসে। আমি কিন্তু কোনো লাইট জ্বালাইনি, তারপরেও দেখুন কত সুন্দর আলো। বাইরে কিন্তু ততটা রোদ নেই, হালকা রোদ, তারপরও কিন্তু রুমটার ভেতরে অনেক আলো প্রবেশ করে, অনেক খোলামেলা লাগে এখন দেখতে। আর আপনাদের কাছে আমার ডাইনিং টেবিলটা এই রুমে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাবার দাবার টেবিলে সার্ভ করে তাড়াতাড়ি করে ফারিস্তাকেও গোসল করিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ আগে গিজারে লাইন দিয়ে রেখেছিলাম, তারপর ফারিস্তাকে গোসল করিয়ে দিয়েছি। একদিন পর পর গোসল করাই, তাও আবার গরম পানি দিয়ে। এরপরও কেন যে মেয়েটার এত ঠান্ডা লেগে যায় আল্লাহই ভালো জানে। যাই হোক, ফারিস্তার অনেক ঠান্ডা লেগেছে, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর শরীর মুছে সুন্দর করে লোশন দিয়ে জামা কাপড় পরিয়ে ছাদে নিয়ে এসেছি একটু রোদের আশায়। আর ছাদে এসে কত দুষ্টামি করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি তো করছি, সেই সাথে আবার পানি পেয়ে পানির মধ্যে যাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, আমি একটু রাগ করেছি, এরপর একটু থেমেছে। আর এই পাশে আমার ভাসুরের মুরগির খামার, আর সেখানে কিন্তু দেশি মুরগি আর সোনালী মুরগি আছে, অনেক ডিম দেয়। আর আগে আরো অনেক বেশি মুরগি ছিল, এখন অনেক কমিয়ে ফেলেছে। আর ছাদে যাওয়ার পর দুই বোন কিন্তু ভীষণ খুশি হয়ে যায়, অনেক দৌড়াদৌড়ি করতে পারে আর খোলামেলা আকাশের নিচে সবারই ভালো লাগে। আর এইদিকে দুই বোন অনেক বেশি মজা করছিল, আকাশে একটা চিল উড়ে যাচ্ছিল আর আমার মেয়ে বলছিল মা দেখো আকাশে পাখি। আর আমি তাকিয়ে দেখি মাশাআল্লাহ আকাশটা এত সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে ফেললাম। কত সুন্দর মেঘ ভেসে যাচ্ছে, এত সুন্দর আকাশ, কি অপরূপ সৃষ্টি, তাই না? আর আমার ফারিস্তা তো ইদানিং অনেক বেশি দুষ্ট হয়ে গেছে, অনেক দুষ্টামি করে মাশাআল্লাহ, এত কথা বলে, কুটকুট করে সারাক্ষণ কথা বলতে থাকে, এটা ওটা বলতে থাকে, জিজ্ঞেস করতে থাকে আর খুব দৌড়াদৌড়ি করে মাশাআল্লাহ। যাই হোক, এরপর কিন্তু সারা বিকেল অনেক রেস্ট করেছি, সন্ধ্যায় আর নাস্তা বানাইনি। আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল বাইরে থেকে খাবার নিয়ে আসবে এর জন্য, আর আমার সংসারের প্রয়োজনীয় একটা অনেক সুন্দর জিনিস এনেছে। আর এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন এখন, যেহেতু অনেক শীত। ফারিস্তা ফ্লোরে খেলাধুলা করে, হাঁটাহাঁটি করে, জুতা পরতে চায় না, মোজা পরতে চায় না, তো খাটে তো এক মুহূর্ত থাকতে চায় না, নিচে বসে খেললে তো ঠান্ডা লেগে যাবে, এর জন্য কার্পেট নিয়ে এসেছে। যাই হোক, ভালোই লাগে যখন ঘরের সৌন্দর্য বাড়াতে নতুন কিছু কেনা হয়। আর সংসারের জিনিস দেখলে প্রত্যেকটা মেয়েরই খুব বেশি খুশি লাগে। আর এটা চায়না কার্পেট কিনেছে, আমি চেয়েছিলাম একটা তুর্কি কার্পেট কিনতে, তো আপনাদের ভাইয়া বলল এত বড় তুর্কি কার্পেটের নাকি অনেক বেশি দাম, তাই আর এখন এটা আনা হয়নি। তবে ড্রয়িং রুমের জন্য যদি কখনো কিনি তখন ইচ্ছা আছে একটা তুর্কি কার্পেটই কিনবো। আপাতত এটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আর কার্পেট কিন্তু রেড কালারটাই বেশি সুন্দর লাগে আমার মনে হয়, কারণ আমার কাছে তো রেড কালারটাই ভালো লাগছে। আর এই কার্পেট দেখে ফারিস তো অনেক খুশি হয়ে গেছে, খুব নাচানাচি করছিল। যাই হোক, কার্পেটটা হচ্ছে চায়না কার্পেট, আর এই কার্পেটটা 6 ফিট বাই 9 ফিট, আর এটার দাম নিয়েছে 8,000 টাকা। অনেকেরই তো দাম জানতে ইচ্ছে হয়, তাই বলে দিলাম, কারণ আমি কিন্তু কিছু দেখলেই আমার দাম জানতে ইচ্ছে হয়, বিশেষ করে সংসারের জিনিসের। কিনতে পারি বা না পারি, দামটা জানলে কেন জানি ভালো লাগে। আর সন্ধ্যার নাস্তার জন্য নান রুটি আর গ্রিল এনেছে। আগে তো অনেক নান রুটি আর গ্রিল খেতাম, এখন ফাস্টফুড আইটেম অনেক কমিয়ে দিয়েছি, তবে মাঝে মাঝে খাওয়া হয়। আর গ্রিলটা অনেক ঝাল ছিল, মশলা অনেক বেশি ছিল, এর জন্য কিন্তু আপনাদের ভাইয়াও মুছে দিচ্ছিল, ফারিস্তা যেহেতু খাবে। ফারিস্তা পুরোপুরি আমার মতোই হয়েছে, ফাস্টফুড আইটেম খুব বেশি পছন্দ করে, এত ঝাল চিকেনটাও সাদা অংশ আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, আর মাশাআল্লাহ মোটামুটি একটু একটু খেয়েছে। আর তিনজনে মিলে সন্ধ্যার নাস্তা করতে
করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কার্পেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।